আমার দয়ার মাওলার আমার দয়ার মাবুদ রে তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে জান্নাতের বাগানে করলাম বিছানা তোমাকে বুঝি আমি পাইলাম না। এই গান শুনাইতে শুনাইতে কুতুবুল আলম কালো মানিক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চরমোনার জমিনে শুয়ে আছে। কত মানুষ আল্লাহর ওলির কবরের পাশে যায়, চরমোনায় যায়, তাকাইয়া দেখে কালা মানিককে আর পায় না। কত মানুষ কালা মানিকের বয়ান শুনিয়া শুনিয়া দাড়িওয়ালা টুপিওয়ালা আজকে চরমোনায় গিয়া সব দেখতে পায়, ওই কালো মানিককে আর দেখা যায় না। ওই কালো মানিকের উসিলায় আজকে মাওলার জিকিরের আওয়াজ, আমার মাওলার মারফাতের পরিচয়, মাওলার মারফাতের সাগরে এমন ভাবে ডুব দিছে, তাকাইয়া দেখে যেদিকে তাকায় সেদিকে মাওলা। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে মাওলা। আসমানের দিকে তাকাইলে আসমান দেখে না, দেখে আমার মাওলার নূর, নূর আলা নূর। সিনাকে বানাইতে পারলে কোহে তোর মাওলার নূর হইয়া যাইবা, নূরে নূর মাওলার নূর হইয়া যাইবা। আলা নূর ইশকের আগুন লাগে যদি কারো সিনায়, ইশকের আগুন লাগে যদি কারো সিনায়, মাশুক তখন আশেক হইয়া কথা কয়, মাশুক তখন আশেক হইয়া কথা কয়। ইশক বাতে সিনায় সিনায় আয়নায় বাও, আয়নায় বাও, আয়নায়। আমার মাওলারে কোথায় তালাশ করা? আমার মাওলা বলে আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিম মুস্তাগফিরিন ফারজুকা। কে আছো অভাবী, কে আছো গুনাহগার, আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা আমি মাওলার দরবারে কোনো পুলিশ কোনো মিলিটারি নাই, আমার মাওলারে ডাকো। আমার মাওলারে যদি ডাকার মতো ডাকতে পারো
আমার মাওলা বলে আমি মাওলা আসমানের সামাই হই না, আমি মাওলা জমিনের সামাই হই না, আমি মাওলা তোর কলবে সামাই হইয়া যায়। আমার মাওলা বলে আমি মাওলা তোর কলবে, তুই কোথায় তালাশ কর আনা মা কুমাই না মা কুনতুম। বান্দা যখন আমার মাওলার ডাক দেয়, আমার মাওলা আসমানেও থাকে না জমিনেও থাকে না, আমার মাওলা বান্দার সঙ্গে মিলিয়া যায়। মাওলার জুদাই আর ভালো লাগে না। ইশকের জ্বালা বড় জ্বালা, বলাও যায় না সওয়াও যায় না। ইশকের আগুন যার মধ্যে যা বাবা, যার ফোড়া আছে তার ব্যথা আছে, যার ফোড়া নাই তার ব্যথা নাই। যে মাওলার প্রেমে ডুবতেছে সে তালাশ করে আমার মাওলারে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয় রব্বি আরনি, মাওলা আমি তোমাকে দেখতে চাই। ও আসমানের মালিক তুমি তাকাইয়া দেখো, এই পাগলেরা তোমারে দেখতে চাই। আর কত ঘুরাবা, আর কত ঘুরাবা। আমার মাওলা বলে তুই আমার, আমি হব তোর, তুই আমার সঙ্গে মিল্লা যা। এ দুনিয়াদার ভাইরা, এ যুবকের দলেরা, এ মাওলার পাগলের দলেরা, দুনিয়ার পাগল হইয়া লাভ নাই। পাগল হও তো আমার মাওলার জন্য পাগল হও। আশিকারা মিল্লাত মাযহাব খোদা, আশিকারা মিল্লাত মাযহাব জুদা। মাওলার যারা আশিক তাদের মাযহাব ভিন্ন, মাওলার যারা আশিক তাদের মাযহাব ভিন্ন। মাওলার প্রেমে যে কত জ্বালা, বলাও যায় না সওয়াও যায় না। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। এলাকার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পাগলার পাগলামি দেখিয়া লাভ নাই। পাগলার অন্তরে মাওলারে জাগা দেছে। তোমার অন্তরে আমার মাওলারে জাগা দাও। মা বাবারে কষ্ট দিও না। যে মা বাবাই করে কষ্ট দেয় ও আমার আল্লাহরও কষ্ট দেয়। মা বাবার খেদমত করিও, মুরব্বীদের কাছ থেকে দোয়া নিও। আর যার মা বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার কবরের পাশে গিয়ে একটু দোয়া করিও, ডাক দিও মা গো মা, নিজে না খাইয়া আমারে খাওয়াইয়া মানুষ বানাইছো। আজকে মা যাই তোমারে আমি ভালো মন্দ খানা খাওয়াইতে পারি নাই। আজকে ফ্রিজ ভরা মাছ, ফ্রিজ ভরা ফল, মা এমন দিন গেছে তোমার আমি একটা ফল খাওয়াইতে পারি নাই। এমন দিন গেছে মা তোমার আমি ভালো একটা ইলিশ মাছ খাওয়াইতে পারি নাই। আজকে আমার এত কামাই মানুষ খায়, মা তোমার টাকা, তোমার সন্তানের টাকা মানুষ খায়, তোমারে খাওয়াইতে পারলাম না। মা তুমি আমারে মাফ করিয়া দিও, তোমারে খাওয়াইতে পারলাম না। মা তোমার জন্য আমি দোয়া হাদিয়া পাঠাইলাম। মা বাবার জন্য দোয়া করিও, নিজের জীবনের গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে কান্দিও। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় অবস্থায় মকমলের চাদর গায়ে দিয়ে ঘুমাইতেছে। হঠাৎ আওয়াজ পাইল তার ছাদের উপরে রাতের বেলা কে জানে ঠক ঠক করে হাঁটতেছে। ইব্রাহিম ইবনে আদহাম
আওয়াজ দিল, কে তুমি আমার ছাদের উপরে হাঁটো? বলে আমি এক অগন্তুক পথ ভোলা বান্দা। বলে আমার ছাদের উপরে তুমি কি তালাশ করো? বলে আমার একটা ঘোড়া হারানো গেছে, এই ঘোড়াটাকে আমি ছাদের উপরে তালাশ করতেছি। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, বোকা, ছাদের উপরে কি ঘোড়া তালাশ করিয়া কোনোদিন ঘোড়া পাওয়া যায়? বলে ছাদের উপরে যদি ঘোড়া তালাশ করিয়া ঘোড়া না পাওয়া যায়, মখমলের চাদর গায়ে দিয়াও যদি ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাবা, আমার মাওলার পরিচয় পাইবা না। জ্ঞানী মানুষ অল্প কথায় দিলের মধ্যে আচর পয়দা হয়ে গেছে। কে মালিক? কে বলল আমাকে বোকা? কে ঘোড়ার মালিক? হে প্রহরী, গিয়া দেখ। তালাশ করিয়া প্রহরী ছাদে গিয়া দেখে কেউ নাই। হয়রান পেরেশান হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহামকে প্রহরী আইসা বলে, মহারাজ, কাউকে দেখা যায় না। ইব্রাহিম হয়রান পেরেশান হয়ে গেল। কে বলল আমাকে বোকা? 49টা রাজ্যের মানুষ আমার কথায় উঠে আর বসে। কে আমাকে বলল বোকা? জ্ঞানী মানুষ অল্প কথায় দিলের মধ্যে আচর, অল্প কথায় দিলের মধ্যে আচর হয়ে গেছে। কে বলল আমাকে বোকা? এটা কার নিদর্শন? বলে এই আওয়াজটা কোথার থেকে আসলো, কি আমি নিশানা পাইতেছি জানি না। হয়রান পেরেশান ভাবতে ভাবতে তাকাইয়া দেখে ফজরের পরে পূর্ব দিক থেকে একটা সূর্য উদিত হইতেছে। উজিরকে ডাক দিয়ে বলে, উজির, আমার কথা 49টা রাজ্যের মানুষ উঠে আর বসে, বলো এই সূর্যটা কার কথায় উদিত হইল? বলে দুনিয়ার কোনো মানুষের কথায় না, আপনার আমার যে মালিক, আপনাকে আমাকে যে বানান না মালিক, এই মালিকের কথায় উদিত হইছে। তাকাইয়ে দেখে লাল সূর্যটা উঠিয়া মধ্য আকাশে আলো দেয়, আবার তাপ দিতেছে, আবার সন্ধ্যা যখন হয় অস্ত যায়। বলখের বাদশা ইব্রাহিম ডাক দিয়া বলে, কে এই মালিক যার কথায় সূর্য উদিত হয় আবার অস্ত যায়? এই মালিককে তো আমার চিনা দরকার। মালিকের তালাশ ইব্রাহিম ইবনে আদহাম দেওয়ানা হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই উজিরকে ডাক দিয়ে বলে, উজির, বুঝি আমার আর রাজ্য শাসন করা আর হবে না। বলে, মহারাজ, কি হয়েছে আমি বুঝলাম না। বলে, আমার কথায় গোটা বলকের মানুষ উঠে আর বসে। আমি দুনিয়ার রাজা, আমি এই দেশের রাজা হইলাম, তামাম দুনিয়ার বাদশা তো আর আমি হইতে পারলাম না। তামাম দুনিয়ার বাদশাকে, এই বাদশাকে একটু আমার তালাশ করা দরকার। একটা বালিশ আর একটা পানি পান করার জন্য একটা পাত্র নিয়ে এক কাপড়ে রওনা। উজিরকে ডাক দিয়া বলে, উজির, রাজ্য তুমি শাসন করো, আমার আর রাজ্য লাগবে না, এই সূর্যের মালিকের তালাশ করা লাগবে। জঙ্গলার মধ্যে রওনা। তাকাইয়া দেখে কিছু দূর যাওয়ার পরে এক আল্লাহর বান্দা তাকাইয়া দেখে যে বালিশ ছাড়া গাছের নিচে শুয়ে আছে। বালিশটা নিয়েছিল ইব্রাহিম ইবনে আদহাম শোয়ার জন্য। দেখে এক পাগলা হাতের বালিশ বানায় শুয়ে আছে। হাতের বালিশ বানায় যখন চোখের নজরে লাগছে, ভাই তুমি হাতের বালিশ বানায় কেমনে ঘুমাও? বলে, 1 বছর না 41 বছর পর্যন্ত হাতকে বালিশ বানাইয়া ঘুমাই। বালিশটাকে ফিক মাইরা ফালাই দিয়া তাকাইয়া দেখে, ভাই তুমি পানি কেমনে পান করো? বলে, এইভাবে পান করি। বলে, এটাও অযথা, ফালাইয়া দাও।
বলে তুমি এখানে বসে কি করো? বলে আমি এখানে বসে আমার মালিক আমার আল্লাহ পাওয়ার জন্য সাধনা করি। বলে নাস্তা কেমনে খাও, কোথা থেকে আসে? বলে আমার মাওলা খুশি হইয়া আসমান থেকে খানা পাঠায়। বলে আজকেও আসবে নাকি? বলে হ্যাঁ, অপেক্ষা করো। বলে তুমি কে? বলে আমি ইব্রাহিম। বলে কোন ইব্রাহিম? বলখের বাদশা ইব্রাহিম নাকি? বলে হ্যাঁ। বলে এই অবস্থা কেন? বলে আমার মালিক পর্যন্ত আমার পৌঁছা দরকার, একটু মালিকের সন্ধান দাও। বলে এইভাবে তো আমার মালিককে পাওয়া যাবে না। আমার মালিককে যদি পাইতে হয় কাবা বাইতুল্লাহ যাও, গিয়া মাওলার একটা নিদর্শন আছে কাবা বাইতুল্লাহ। দুনিয়ায় বসে আমার মাওলার দিদার হাসিল করা সম্ভব না। কথা বলতেছে তাকাইয়া দেখে আসমান থেকে দুইটা নাস্তার প্লেট সামনে হাজির হয়ে গেছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বারু কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাদার। তাকাইয়া দেখে দুইজনের সামনে দুই নাস্তা হাজির। দুই নাস্তা যখন হাজির হয়ে গেল, ওই যে ইবাদত করে ওই আল্লাহর বান্দা নাস্তার কোয়ালিটিটা একটু নরমাল। ইব্রাহিম ইবনে আদহামের সামনে প্লেট আসিয়া হাজির। প্লেটটা একটু বড় ভিআইপি। পাগলার দিলে আঁচল লাগিয়ে গেল, আল্লাহ এত বছর পর্যন্ত তোমার ইবাদত করি, আজকে আমার খাবার কেন নরমাল, ইব্রাহিমের খাবারটা কেন সবল? আল্লাহ ডাক দিয়ে বলে আবেদ, এই যে বলকের বাদশা ইব্রাহিম এতদিন ছিল দুনিয়ার পাগল, আর সবে মাত্র আমি মাওলা পাওয়ার জন্য মুজাহাদা শুরু করছে। মুজাহাদা যখন শুরু করছে আমি মাওলার কাছে সুপর্দ হয়ে গেছে। আমি মাওলার কাছে যখন সুপর্দ হয়ে গেছে, আমি মাওলা ইব্রাহিমকে মেহমান হিসাবে কবুল করে নিছি। মেহমান হিসাবে কবুল করে নেওয়ার জন্য ইব্রাহিমের নাস্তা ভিআইপি হয়ে গেছে। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নাস্তা খেয়ে মালিক তালাশ করার জন্য নদীর পাশ দিয়া হাঁটতেছে। বলে কই যাও? বলে কাবা বাইতুল্লাহ। কোথায়? বলে কাবা বাইতুল্লাহর কাছে যাব। আল্লাহকে তো পাবো না, তার তো নিদর্শন আছে কাবা বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কার মানুষ এত খারাপ, এত খারাপ, এক সময় এত খারাপ ছিল, উলঙ্গ অবস্থায় কাবা বাইতুল্লাহকে জিয়ারত করত। এত খারাপ মুসলমানদের জন্য, ইহুদিদের জন্য আল্লাহ দিলের হালাত পরিবর্তন করার জন্য মাধ্যম বানাইছে কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ যখন যায় দিলের হালাত পরিবর্তন হয়ে যায়। কিয়ের টাকা, কিয়ের সংসার, কিয়ের পয়সা, কিয়ের ছেলে, কিয়ের মেয়ে, যখন কাবা বাইতুল্লাহ জিয়ারত করে তখন বলে আমার মাওলায় কই? আমার মাওলারে তো আমি পাইয়াও পাইলাম না। আমরা সবাই কোথার মেহমান? আমরা সবাই জান্নাতের মেহমান। বলে তুমি কি জাহান্নামে যাবা? না, আমি জাহান্নামে যাব না, আমি চাই আমার আল্লাহর জান্নাতে যাব। কেউই জাহান্নামে যেতে চায় না।
বাদশাহ হারুন আর রশিদ বিবি জুবাইদাকে নিয়া যখন ঘুরতে বের হইলেন, ওই অঞ্চলে একটা পাগলা ছিল যার নাম ছিল বাহালুল। বাহালুল নদীর পারে বৈশা বালির উপরে কি যেন আঁকতেছে। জুবাইদা বাহালুল দরবেশকে দেখিয়া চিনছে, বলে ওই বাহালুল নাকি? বলে হ্যাঁ। বাহালুলের কাছে গিয়া ডাক দিয়ে বলে, বাহালুল তুমি কি করো? বলে আমি তো এখানে জান্নাত বেচা কিনা করি। বলে তোমার জান্নাতের দাম কত? বলে এত টাকা। জুলাইখা নিজের হাড় খুলিয়া দিয়া বলে, আমি তোমার 1 নাম্বার জান্নাতটাকে খরিদ করলাম। বাদশাহ হারুন আর রশিদ বলে, জুবাইদা তুমিও কি বাহালুলের সঙ্গে পাগল? বলে পাগলামি, তোমার ইচ্ছা হইছে তুমি কেরায় করো, আমি তোমাকে জুবাইদা বাধা দিব না। রাতের বেলা যখন ঘুমাইয়া গেল, তখন তাকাইয়া দেখতেছে স্বপ্নের ভিতরে যে সুন্দর একটা বালাখানা জান্নাতের বাগান। ইব্রাহিম ইবনে আদহাম আশেপাশে ঘুরতে, বাদশাহ হারুন আর রশিদ আশেপাশে ঘুরতেছেন। বলে এইটা বাহালুল দরবেশের কাছ থেকে বিবি জুবাইদা ক্রয় করছে। পরের দিন যখন ঘুম ভেঙে গেল, ফজরের নামাজের পরে জুবাইদাকে ডাক দিয়া বলে, জুবাইদা তুমি যেই জান্নাত কিনছো, তোমার জান্নাতটা আমাকে দিবা নাকি? বলে হারুন আর রশিদ জান্নাত দেখিয়া কি পাগল হয়ে গেল? বলে তোমার জান্নাতটা আমাকে দাও, আমার অর্থ সম্পদ সব তুমি নিয়ে নাও। বলে আমার জান্নাত আমি দিব না, যদি কিনতে হয় বাহালুল দরবেশের কাছে যাও। বাহালুল দরবেশকে দ্রুত খবর পাঠাইল, বাহালুল বাদশার তলব। বাহালুল হাজির হয়ে গেল, কি মহারাজ কি ব্যাপার? বলে তুমি যে এই জান্নাতটা বিক্রি করছো, এই জান্নাত আমি কিনতে চাই। বলে বাদশাহ তুমি বিশ্বাস করো নাই, তোমার বিবি বিশ্বাস করছে। আল্লাহ তোমার বিবিকে জান্নাতের মালিক বানায় দিছে, তুমি বিশ্বাস করো নাই। এখন অর্থ সম্পদ যাই দাও, যা কিছু দাও, জান্নাত আর কেরায় করা সম্ভব না। বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। বাদশাহ হারুন আর রশিদ বাজার করতেছে, কার কাছে দিবে তাকাইয়া দেখে বাহালুল দরবেশ বাড়ির দিকে রওনা হয়ে। বাহালুল কই যাও? বলে বাড়ির দিকে যাই। বলে আমার এই বাজারটা মাস গোস্তটা একটু বাসায় পৌঁছে দিও। বলে কোথায়? বলে আমার বাড়িতে। বলে কোন বাড়িতে? বলে আমার বাড়িতে। বাহালুল দরবেশ বাজার নিয়ে হঠাৎ জঙ্গলার মধ্যখান দিয়ে আসতে আসতে গিয়া ভাঙ্গা একটা কবরের মধ্যে গিয়া মোরাকাবার হালতে বসে আছে। বাদশাহ হারুন আর রশিদ বাসায় গেলেন। বাসায় গিয়া বলে জুবাইদা কই? বাজার পাঠাইলাম, তাড়াতাড়ি খানা দাও। বলে কই বাজার তো বাড়িতে আসে নাই। বলে কার কাছে পাঠাইছেন? বলে বাহালুল দরবেশের কাছে। বলে বাহালুল দরবেশের কাছে আমি বাজার পাঠাইছি, বাহালুল দরবেশ তো আমানতের খেয়ানত দেন না। বলে বাহালুল কোথায়? বাহালুল থেকে তালাশ করা শুরু করলো, বাহালুলকে কোথাও পায় না। তালাশ করতে করতে গিয়ে দেখে একটা ভাঙ্গা কবরের ভিতর বাহালুল বসে বসে আল্লাহর জিকির করে। আল্লাহর যখন জিকির করে, বাদশা গিয়ে দেখে ওই হালাত। ডাক দেছ বাহালুল, তোমাকে তো আমি বললাম যে আমার বাসায় বাজার পৌঁছে দেওয়ার জন্য, মাছ গোস্ত তো সব পৌঁছে গেছে। বলে ইব্রাহিম তাকাইয়া দেখো, তোমার বাজার যেই বাজার সেই বাজারে আছে। মাছও পচে নাই, গোস্তও পচল না। বলে ইব্রাহিম, বলে হারুন আর রশিদ
তোমাকে তো আমি বারবার জিজ্ঞাসা করছি যে এই বাজার আমি কোথায় রাখবো, তুমি তো বলছিলা যে বাজার আমার বাসায় পৌঁছে দিও, আমার আসল বাড়িতে পৌঁছে দিও। আসল বাড়ি হইল কবর, এই কবরে আমি বাজার নিয়ে হাজির হয়ে গেছি। ও এলাকার মা বোনেরা, ও এলাকার যুবক ভাইরা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার আর কোনো সিরিয়াল নাই। তাকাইয়া দেখো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই মজলিসের মধ্যে কত আল্লাহর বান্দারা বসে আছে, জীবনে আর মার গিয়া একটা মা কয়া ডাক দিতে পারবে না। অনেক আল্লাহর বান্দারা বসে আছে, ডানে বামে তাকাইলে অনেক সন্তানেরা বাবাকে দেখে, চাচাকে দেখে। অনেক অনেক আল্লাহর বান্দারা বসে আছে, মাও নাই, বাবাও নাই। ঈদের দিন যায়, মায়ের কপালে একটা চুমা দিতে পারে না, বাবার পায়ের থেকে একটু ধুলা নিতে পারে না। ও বাজারের ব্যবসায়ী ভাইরা, বাবারা, মনে করছো কি মরবা না? দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার আর কোনো সিরিয়াল নেই। টাকাওয়ালা টাকা পড়িয়া থাকে, ওয়ালা দুনিয়ায় থাকে না। বাড়িওয়ালার বাড়ি পড়িয়া থাকে, ওয়ালা কিন্তু দুনিয়ায় থাকে না। আজকে তুমি বাহাদুরি দেখাও, আমি বড় টাকাওয়ালা, টাকা টাকা টাকাও, আমি বড় ক্ষমতাওয়ালা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। টাকাও তোমার সঙ্গে যাবে না, বাড়িও তোমার সঙ্গে যাবে না, অর্থ সম্পদ তোমার কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে যাবে সাদা কাপড়, আর সঙ্গে কিছুই যাবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 2 দিনের ওই বাহাদুরি, শুধুই পাগল পারা। যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 2 দিনের ওই বাহাদুরি, শুধুই পাগল পারা। যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন। মিশে বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 2 দিনের ওই বাহাদুরি, শুধুই বালুর বাদ। ফুরিয়ে গেলে বাতাসটুকু, মিটবে রে তোর স্বাদ। 2 দিনের ওই বাহাদুরি, শুধুই বালুর বাদ। ফুরিয়ে গেলে বাতাসটুকু,
মিঠবারে তোর স্বাদ তিনটা টুকরা সাদা কাপড় তিনটা টুকরা সাদা কাপড় এই তো হলো পাওনা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা ও এলাকার যুবক ভাই ও পর্দার আলারের মা বোনেরা দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার মতো আর কোনো সিরিয়াল নাই দুনিয়াতে মনে করি আমি ভালো আমার থেকে খারাপ আর জগতের মধ্যে কেউ নেই নিজেকে প্রশ্ন করো হ্যাঁ মন আমি কত ভালো আমি কত খারাপ আমার থেকে কেউ ভালো জানে না আমার গুনার খবর যদি আমার মা জানতো আমার সন্তান হিসাবে পরিচয় দিত না আমার গুনার খবর যদি আমার বাবা জানতো আমার বাবা আমার সন্তান হিসাবে পরিচয় দিত না আমার গুনার খবর তোমার গুনার খবর যদি তোমার এলাকার মানুষ জানতো তোমার এলাকার মানুষ তোমাকে তাড়ায় দিত কেউ জায়গা দিত না মনে করছো টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি সম্পদের বাহাদুরি সম্মানের বাহাদুরি মহিলাদের জন্য 5 কাপড় পুরুষদের জন্য 3 কাপড় দিয়া দুনিয়ার থেকে বিদায় দিবে 2 দিন 3 দিন কাঁদবে আর কাঁদবে না যেই সন্তানকে আদর করি মায়া করি মোহাব্বত করি সন্তান 2 দিন 3 দিন কান্দার পরে আর কাঁদবে না যেই বিবিকে ছাড়া চলা যায় না ঘুমানো যায় না খাওয়া যায় না দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবা ওই বিবি কিন্তু তোমার জায়গা দিবে না যখন খবর হয়ে যাবে দুনিয়ায় নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ডাক দিয়া বলবে সন্তান তোর বাবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ঘর থেকে নামাইয়া দাও মাথার থেকে বালিশ আলাদা করিয়া ফলাইবে বিছানার উপরও রাখবে না একটা চাদর দিয়া ঢেকে রাখবে কেউ দৌড়াইবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইবে কবরস্থানে কবর খনন করার জন্য কেউ বা দৌড়াইবে বড়ই পাতা গরম দাও মশারিটা নাইয়া জীবনের শেষ গোসলটা দাও কবরে তো যাইবা কি নিয়া যাইবা অনেক অনেক জায়গায় দেখা যায় কবরের মধ্যে ধোঁয়া ধোঁয়া জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হাতে লাগে তো হাত পুড়িয়া যায় পায়ের কোনো ক্ষতি হয় না খোদা না খাস্তা যদি জাহান্নামের আগুন একবার লাগিয়া যায় ভাগবারা উপায় নাই কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে শুয়ে আছেন আল্লাহর কুতুব বলতো বাবা আমি ফজলুল করিম যদি মরিয়া যাই দিন মরিয়া যাব
আমার মাওলা যদি আমারে মাফ না করে, আর দুনিয়ার মানুষ যদি আমি ফজলুল করিমের কবরের উপরে ফুলের উপরে ফুল দিয়া ভরিয়া ফেলাই, আমি ফজলুল করিমের জাহান্নাম ছাড়া আর উপায় নাই। আর যদি দুনিয়ার মানুষ আমি ফজলুল করিমের কবরের উপরে জুতা মারে, ঝাড়ু মারে, আমার মাওলায় যদি ফজলুল করিমের মাফ করিয়া দেয়, আমার মতো ভালো আর জগতে কেউ নাই। নিজের প্রশ্ন করো হে মন, জীবনে কত অন্যায় করলাম, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বন্ধু জানে না, আমি কত বড় অপরাধী, আমি কত বড় খারাপ। মানুষ আমার ক্ষমতার দাপটে আমার সামনে বলতে সাহস পায় না। মানুষ আমাকে পিছনে বসিয়া কত গালি দেয়, মন্দ বলে। আমার মতো খারাপ আর জগতের মধ্যে আর কেউ নয়। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। আমার কবরে কি উপায় হবে? দুনিয়ার সব জায়গা থেকে পালানো যায়, ওই অন্ধকার কবর থেকে, আজরাইলের থাবার থেকে পালানোর জায়গা নয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তোমার আমার বাড়ির দরওয়াজায় সিটি বাজাইবে, ওই দিন আর ভাগবার উপায় থাকবে না। এলাকার মধ্যে তাকাইয়া দেখো কত যুবকেরা অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে যায়। কত যুবকেরা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মাছ ধরতে গিয়া নদীতে, সাগরে তুফানে পড়িয়া কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আজকে দুনিয়ার মোহাব্বতে ভরিয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া গান বাজনার পিছনে দৌড়াও, মোবাইলের নেশায় পড়িয়া মা বলছো, বাবা বলছো, আল্লাহ ভুলিয়া গেছো, রসুল ভুলিয়া গেছো। আজকে মোবাইলের তার কানে দিয়া গান শোনো আর দৌড়াও। আজরাইল যখন তোমার সামনে হাজির হবে, বাবা কি নিয়ে কবরে যাবে? তাকাইয়া দেখ, আমিও তো তোর মতো একটা যুবক। আমার মাওলার ভয় একটু কি অন্তরে আসে না? কবরে কি বাবারে যাইব না? পায়ে হাত তোমাদের, ও ভোলার যুবকরা, ও বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কি নিয়ে কবরে যাব? নবী বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। কবরটা হবে কার জন্য? জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কার জন্য? জাহান্নামের আগুনের গাড়াও। খোদা না খাস্তা যদি নাফরমান হইয়া কবরে যায়, জাহান্নাম ছাড়া আর উপায় থাকবে না। যারা নামাজ পড়ছে জিগাও, নামাজ পড়িয়া জীবনে কেউ ঠগে নাই। বাতাসের কাছে, ভালোবার কাছে কেন যাও? বলে ঠান্ডার প্রয়োজন। আগুনের কাছে কেন যাও? বলে গরমের প্রয়োজন। আল্লাহওয়ালাদের, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহওয়ালাদের কাছে যাও। আল্লাহওয়ালাদের কাছে গিয়া মারেফাতের ঘেরান লাগাও। আতরের দোকানে গেলে যেমনি বাবা আতর না কিনলেও ঘেরান পাওয়া যায়, আমার মাওলা পাকের যারা আসে এদের কাছে গেলে আমার মাওলা ঘেরান পাওয়া যায়। ও মেয়া, তুমি কান্দ বৈশা বৈশা, মানুষ লাঠি দিয়া আঘাত করে, এরপরেও মানুষ কাঁদে না। আর এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা বাবা হারাইয়া কত বান্দারা বসিয়া আছে। বাড়ি যখন যাবে,
মা দরওয়াজায় নক করতে সন্তানদের মায়ের দরওয়াজা খুলতে দেরি হয় না। যার মা বাবা জীবিত আছে বোঝো না, যার মা বাবা জীবিত নাই সে বুঝতে পারে মা বাবা কত বড় একটা সম্পদ। যার মা হারাইছে সে বোঝে মায়ের মমতা কত, যে বাবা হারাইছে সে বোঝে বাবা হারানোর মমতা কত। আর যে আমার মাওলাকে হারাইছে এ বুঝতে পারে আমার মাওলা হারানোর যাতনা কত। আমার দয়ার মাওলার, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, জান্নাতের বাগানে করলাম বিছানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। এই গান শুনাইতে শুনাইতে কুতুবুল আলম কালো মানিক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চরমনার জমিনে শুয়ে আছে। কত মানুষ আল্লাহর ওলির কবরের পাশে যায়, চরমনায় যায়, তাকাইয়া দেখে কালা মানিককে আর পায় না। কত মানুষ কালা মানিকের বয়ান শুনিয়া শুনিয়া দাড়িওয়ালা টুপিওয়ালা আজকে চরমনায় গিয়া সব দেখতে পায়, ওই কালো মানিককে আর দেখা যায় না। ওই কালো মানিকের উসিলায় আজকে মাওলার জিকিরের আওয়াজ, আমার মাওলার মারফাতের পরিচয়, মাওলার মারফাতের সাগরে এমন ভাবে ডুব দিছে, তাকাইয়া দেখে যেদিকে তাকায় সেদিকে মাওলা। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে মাওলা। আসমানের দিকে তাকাইলে আসমান দেখে না, দেখে আমার মাওলার নূর, নূর আলা নূর। সিনাকে বানাইতে পারলে কোহে তোর মাওলার নূর হইয়া যাইবা, নূরে নূর মাওলার নূর হইয়া যাইবা। আলা নূর ইশকের আগুন লাগে যদি কারো সিনায়, ইশকের আগুন লাগে যদি কারো সিনায়, মাসুক তখন আশেক হইয়া কথা কয়, মাসুক তখন আশেক হইয়া কথা কয়, ইশকে বাতে সিনায় সিনায় আয়নায় বাও, আয়নায় বাও, আয়নায়। আমার মাওলারে কোথায় তালাশ করে? আমার মাওলা বলে আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা।
আলামিম মুস্তাগফিরিন ফাগফিরালাহ আলামিম মুস্তাগফিরিন ফারজুকা কে আছো অভাবী কে আছো গুনাহগার আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা আমি মাওলার দরবারে কোনো পুলিশ কোনো মিলিটারি নাই আমার মাওলারে ডাকো আমার মাওলারে যদি ডাকার মতো ডাকতে পারো আমার মাওলা বলে আমি মাওলা আসমানের সামাই হই না আমি মাওলা জমিনের সামাই হই না আমি মাওলা তোর কলমে সামাই হইয়া যায় আমার মাওলা বলে আমি মাওলা তোর কলমে তুই কোথায় তালাশ কর আনামা কুমাই নামা কুমতুম বান্দা যখন আমার মাওলারে ডাক দেয় আমার মাওলা আসমানেও থাকে না জমিনেও থাকে না আমার মাওলা বান্দার সঙ্গে মিলিয়া যায় মাওলার জুদাই আর ভালো লাগে না ইশকের জ্বালা বড় জ্বালা বলাও যায় না সওয়াও যায় না ইশকের আগুন যার মধ্যে যা বাবা যার ফোড়া আছে তার ব্যথা আছে যার ফোড়া নাই তার ব্যথা নাই যে মাওলার প্রেমে ডুবতেছে সে তালাশ করে আমার মাওলারে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দাও রব্বি আরনি মাওলা আমি তোমাকে দেখতে চাই ও আসমানের মালিক তুমি তাকাইয়া দেখো এই পাগলেরা তোমারে দেখতে চাই আর কত ঘুরাবা আর কত ঘুরাবা আমার মাওলা বলে তুই আমার আমি হব তোর তুই আমার সঙ্গে মিল্লা যা এ দুনিয়াদার ভাইরা এ যুবকের দলেরা এ মাওলার পাগলের দলের দুনিয়ার পাগল হইয়া লাভ নাই। পাগল হও তো আমার মাওলার জন্য পাগল হও আশিকারা মিল্লাত মাযহাব খোদা আশিকারা মিল্লাত মাযহাব জুদা মাওলার যারা আশিক তাদের মাযহাব ভিন্ন মাওলার যারা আশিক তাদের মাযহাব ভিন্ন মাওলার প্রেমে যে কত জ্বালা বলাও যায় না সওয়াও যায় না আমার মাওলাই কই আমার মাওলাই কই এলাকার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা পাগলার পাগলামি দেখিয়া লাভ নাই পাগলারা অন্তরে মাওলারে জাগা দেছে তোমার অন্তরে আমার মাওলারে জাগা দাও মা বাবারে কষ্ট দিও না যে মা বাবাই করে কষ্ট দেয় ও আমার আল্লাহরও কষ্ট দেয় মা বাবার খেদমত করিও মুরব্বীদের কাছ থেকে দোয়া নিও আর যার মা বাবা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা বাবার কবরের পাশে গিয়ে একটু দোয়া করিও ডাক দিও মা গো মা নিজে না খাইয়া আমারে খাওয়াইয়া মানুষ বানাইছো আজকে মা যাই তোমারে আমি ভালো মন্দ খানা খাওয়াইতে পারি নাই আজকে ফ্রিজ ভরা মাছ ফ্রিজ ভরা ফল মা এমন দিন গেছে তোমার আমি একটা ফল খাওয়াইতে পারি নাই এমন দিন গেছে মা তোমার আমি ভালো একটা ইলিশ মাছ খাওয়াইতে পারি নাই আজকে আমার এত কামাই মানুষ খায় মা তোমার টাকা তোমার সন্তানের টাকা মানুষ খায় তোমারে খাওয়াইতে পারলাম না মা তুমি আমারে মাফ করিয়া দিও তোমারে খাওয়াইতে পারলাম না মা তোমার জন্য আমি দোয়া হাদিয়া পাঠাইলাম মা বাবার জন্য দোয়া করিও
নিজের জীবনের গুনার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে কান্দিও। আমার মাওলা যেন সবাইকে গলাগলি ধরিয়া যেন জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও দয়ার মালিক রে, ওরে দয়াওয়ালা রে, ওহে মাশুক রব্বানা, কেন দারা দিলানা, তোমার বিরহ জ্বালা আর সহিতে পারি না। জ্বালায় জ্বালায় শরীর কালা, অন্তর পুরে হইল কালা। আর কত ঘুরান ঘুরাইবা তোমার এই পাগল রে, একবার দেখা দাও গো তোমার আশেক রে, জ্বালায় পোড়ায় কাছের গোপন হইয়া কথা কয়, তোমার জুদাইয়ার সইতে পারি না। দরজা খোলো কন্যা, কন্যা দরজা খোলো, কথা বলো মাওলা রে, গুনাহ নিয়া কেমনে যাব বাড়িতে। মাওলা তুমি মজলিসের দিকে তাকাইয়া দেখো, কার মা নাই, কার বাবা নাই, কত মারা সন্তান, কত বাবারা সন্তানদেরকে সাথে নিয়া গভীর রাত্রে তোমার দরজায় হাত জাগাইছি মাবুদ গো। কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না। আমার মা আছে গিয়া বাড়িতে ডাক দিতে দেরি আর দরজা খুলতে দেরি হয় না। সফরে আসছি, বাবাই ফোন দিয়ে জিগায়, বাবা কত দূর গেছো, কেমন আছো? যার মা নাই, বাবা নাই, আর জিজ্ঞাসা করার মতো আর কেউ নাই। ওর মতো হতভাগ্য মানুষ আর জগতের মধ্যে কেউ নেই। আল্লাহ আমাদের মা বাবা যাদের জীবিত আছে হায়াতের ভিতর বরকত দেন। আল্লাহ যারা কবরে শুয়ে গেছে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা তার উসিলায় মাফ কইরা দাও সব গুনাহ। আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন।